বন্ধুরা নমস্কার, সালাম আদাব। আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। আমি আজকে দেখাবো আপনারা কিভাবে পিএনজি তৈরি করবেন। তো পিএনজি এমন একটা জিনিস, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিনের উপরে যে ছবিটা আসছে, এটা কিন্তু আমি ছবি দিয়ে বানিয়েছি এবং এটা কিন্তু আপনারা মোবাইলের সাহায্যে করতে পারেন। আর এরকম একটা পিএনজি যদি আপনি তৈরি করেন, এই পিএনজিটা কিন্তু আপনার থাম্বনেল তৈরি করার জন্য ব্যবহার হতে পারে। খুব ভালোভাবে আপনি এটার সাহায্যে এইচডি থাম্বনেল তৈরি করতে পারেন এবং আপনার ভিডিওর মধ্যে কিন্তু স্টিকার হিসেবে এই জিনিসটা ইউজ করতে পারেন এবং ইউটিউবের যে লোগো, এই লোগো হিসেবেও কিন্তু এই পিএনজিগুলোকে ইউজ করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা মোবাইলের সাহায্যে, তাও ইন্টারনেটও লাগবে না বা কোনো রকমের ওয়েবসাইটেও ঢুকতে হবে না, আপনারা একটা অ্যাপসের সাহায্যে কিভাবে এই পিএনজিটাকে তৈরি করবেন। তো সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে যাওয়ার পরে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো এখন আমি যাব মোবাইল স্ক্রিনে। তার আগে বলে রাখছি, এরকম আর অনেক দরকারি এবং প্রয়োজনীয় ইউটিউব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। তো আমি এখন যাচ্ছি মোবাইল স্ক্রিনে। দেখে নিন কীভাবে আপনারা পিএনজি তৈরি করবেন। বন্ধুরা ওয়েলকাম ব্যাক। আমি এখন চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো আপনারা এই পিএনজি বানানোর জন্য আপনাদেরকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপস ডাউনলোড করতে হবে। তো এখন আমি যাব প্লে স্টোরে। আপনারা সকলে প্লে স্টোর থেকে এই অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। আর এই জিনিসগুলো করতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে দেখুন আমি চলে এসেছি প্লে স্টোরে। তো এখানে সার্চ করতে হবে পিক্সআর্ট। তো অ্যাপ্লিকেশনটার নাম হলো পিক্সআর্ট। আপনারা এভাবে পিক্সআর্ট লিখবেন, লিখে সার্চ দেবেন। 2020-এ আপনি যখন ইউটিউব করছেন তখন কিন্তু আপনাকে ইউনিকভাবে কাজ করতে হবে। তো ইউনিকভাবে কাজ করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু ইউটিউব রিলেটেড সব রকমের টিপস এখানে দিয়ে থাকি। তো এটাকে আমি দেখুন সার্চ দিলাম, তো এখানে অ্যাপ্লিকেশনটা চলে এসছে। খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশন, দেখতে পাচ্ছেন 500 মিলিয়নের উপর এটা ডাউনলোড হয়েছে এবং রেটিংও খুব ভালো, 4.3। এই হলো সেই অ্যাপসটা। এটাকে আপনারা ডাউন করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু খুব ভালো রেটিং দেওয়া আছে, আমার এখানে ডাউনলোড করা আছে। তো এখানে আপডেট লেখা উঠেছে, আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হওয়ার পরে এটাকে আমি এখন ওপেন করব। দেখতে পাচ্ছেন পিক্সআর্ট। তো এখানে আমার অ্যাপ্লিকেশন হয়ে গেল ওপেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোবাইল নাম্বারের সাহায্যে, গুগল অ্যাকাউন্টের সাহায্যে এবং ফেসবুকের সাহায্যে এখানে অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাকাউন্ট না করার হলে এখানে উপরে স্কিপ লেখাতে ক্লিক করবেন, এই যে উপরের ডান দিকে। তো এটাকে স্কিপ করার পরে এরকম আর একটা অপশান চলে এসছে। তো এখানে দেখাচ্ছে কীরকম টাকার দরকার হবে। তো আমি টাকা পয়সায় যাচ্ছি না, কারণ আমি এটা ফ্রিতে করছি। তো উপরে যে বাঁদিকে ক্রস চিহ্ন আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্রস চিহ্নে ক্লিক করার পরে এটা এরকমভাবে ওপেন হয়ে আসছে। এখানে দেখুন নিচে একটা প্লাস চিহ্ন আছে, এটার মধ্যে ক্লিক করবেন আপনি ফটো এডিট করার জন্য। এটার মধ্যে ক্লিক করার পরে এরকমভাবে আপনার ফটোগুলো চলে আসবে। উপরে দেখুন ডান দিকে অল ফটোস লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সব গ্যালারি যতগুলা ফটো আছে এখানে সব কিছু চলে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো ফটোকেই পিএনজিতে কনভার্ট করতে পারেন। আর ফটোকে পিএনজিতে কনভার্ট করার ফলে আপনার যে চ্যানেলটাকে আপনি কিন্তু এই পিএনজির সাহায্যে আকর্ষিত করে সাজাতে পারবেন, আপনার ভিডিওকে আকর্ষিত করতে পারবেন এবং আপনার যে থাম্বনেলগুলো আছে এগুলোকেও কিন্তু খুব আকর্ষিত করে সাজাতে পারবেন। আর আপনারা তো জানেনই একটা থাম্বনেল আপনার ভিডিওর ভিউ কত গুণ বাড়িয়ে দেয়। আর আপনারা যারা থাম্বনেল বানাতে পারেন না অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করবেন, দেখে নেবেন। আমার এখানে দেওয়া আছে কীভাবে থাম্বনেল তৈরি করবেন। তো এখন আমি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি এই ফটোটাকে এখানে সিলেক্ট করলাম। তো এখন এটাকে আপনারা পিএনজিতে তৈরি করার জন্য নিচে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশান আছে, এখানে কেচির মতো একটা অপশান আছে, এটার মধ্যে লেখা আছে কাট আউট। এই অপশানে ক্লিক করবেন। খুব ইন্টারেস্টেড ভিডিও, মনোযোগ দিয়ে দেখুন। এই যে কাট আউটে ক্লিক করার পর নিচে দেখুন এখানে দুটা অপশান চলে এসছে। যে অপশানটা ব্লু হয়ে আছে এই অপশানটার মধ্যে দিয়ে আপনারা এখানে ফটোটাকে কাট করতে পারেন। আর যে সাইডে যে মানুষের মতো একটা অপশান দেওয়া আছে এটার মধ্যে দিলে অটোমেটিক এটা কাট হয়ে যাবে। তো আমি এখন এই যে এই অপশানে দিয়ে যে নীল রঙের অপশানটা এটার মধ্যে দিয়ে এটাকে কাট করলাম। এই যে এটা এরকমভাবে একটা লাল কালারের একটা লেয়ার চলে আসবে। তো এখন আমি এখানে দিয়ে দেখাচ্ছি না, আমি সরাসরি মানুষের মতো যে মাথাটা আছে ওটার মধ্যে দেওয়ার পর এটা অটোমেটিক কাট হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু কাট হয়ে এসে গেছে। তো এখন যে কাজটা করতে হবে সেটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এখন সাইডে যে একটা চোখের মতো অংশ আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো এখন এটাকে 2 আঙ্গুলের সাহায্যে জুম করবেন। 1 আঙ্গুল দিয়ে জুম করবেন না, 1 আঙ্গুল দিয়ে জুম করলে যে কোনো জায়গায় টাচ পড়ে যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন এখানে টাচ পড়ে গেছে। তো এটাকে মোছার জন্য নিচে যে একটা তুলির মতো চিহ্ন দেওয়া আছে এটার মধ্যে টাচ করে এটাকে মুছে দিতে পারেন, বা উপরের যে তীরগুলো আছে এগুলোর মধ্যে দিয়েও কিন্তু এটাকে
মুছে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, তীরের মধ্যে দিয়ে এটাকে মুছে দিতে পারেন এইভাবে। তো অবশ্যই এক আঙ্গুল ইউজ করবেন না, এখানে 2 আঙ্গুল ইউজ করবেন। তো এখন যে গুরুত্বপূর্ণ কাজটা করবেন সেটা হলো গিয়ে, এখানে দেখতে পাচ্ছেন যে ছবির কিনারে যে আমি এটাকে PNG বানিয়েছি, এটার মধ্যে কিন্তু কিছু কিছু জায়গা রয়ে গেছে। তো এই জায়গাগুলোকে এখন মুছে দিতে হবে। তো এই জায়গাকে মোছার জন্য যে কাজটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন নিচে যে একটা রাবারের মতো অংশ আছে, এটার মধ্যে এটাকে ক্লিক করবেন। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করার পরে কিন্তু আপনারা অবশ্যই 2 আঙ্গুলের সাহায্যে কিন্তু জুম করবেন। এক আঙ্গুল যদি ইউজ করেন যে কোনো জায়গায় দাগ পড়ে যেতে পারে। এই যে দেখুন তুলির মতো জায়গার অংশটার মধ্যে, রাবারের মতো অংশটার মধ্যে দিয়ে এভাবে কিন্তু আমি এটাকে মুছে নিচ্ছি। জিনিসগুলোকে যত সুন্দরভাবে মুছবেন ততই কিন্তু ভালো হবে। এই যে এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা এই যে এটার যে ইয়েটা আছে, কি বলে এটাকে, ক্যাপাসিটি, এটাকে বাড়িয়ে নিতে পারেন এবং নিচের যে অংশটা আছে এটার সাথে এটাকে বড় করতে পারেন। এই যে দেখুন বড় ছোটো করতে পারেন। ঠিক আছে, তো আপনারা খুব সুন্দরভাবে খুব সূক্ষ্মভাবে কিন্তু এই কাজটা করতে হবে। আর 2-1 বার যদি আপনারা করেন আপনাদের হাতে চলে আসবে এমনিতেই। সকলেই কিন্তু একটা কাজ প্রথমবারে পারে না। তো আপনারা যখন কয়েকবার করবেন আপনারা দেখবেন খুব ইজি কাজগুলা। তো খুব সুন্দরভাবে এই দাগগুলোকে মুছে ফেলবেন। চারিদিকে যত জায়গায় এরকমভাবে আছে সবগুলাকে জুম করে করে মুছবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা হবে না। যদি আপনারা জুম না করেন তাহলে কিন্তু সমস্যা হবে। চারিদিক থেকে এভাবে দেখে দেখে জিনিসগুলোকে মুছে দেবেন। আর এরকম যদি হয়ে যায় তাহলে উপরে যে এই তীরের মতো অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এই যে দেখুন এখানে মাঝখানটায় কালো হয়ে গেছে, মানে এখানে মুছে গেছে। তো উপরে যে তীরের মতো একটা বাঁকা অংশ আছে এটার মধ্যে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন এবং এই জিনিসটা শিখে রাখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দেবেন। আর এরকম আরও অনেক দরকারি এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন। বেল বাটনটাকে অন করলে হবেটা কি, আমি যখনই দরকারি একটা ভিডিও আপলোড দেবো আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনি সবার আগে ভিডিওটা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি চারিদিক থেকে এগুলাকে সরানোর চেষ্টা করছি। আর এই যে বিষয়টা বলছিলাম, এই যে দাগটা পড়ে গেছে এটাকে রিমুভ করার জন্য তুলির মতো অংশতে ক্লিক করে এটাকে আপনারা রিমুভ করতে পারেন। ঠিক আছে, সবসময় 2 আঙ্গুল দিয়ে জুম করবেন, 1 আঙ্গুলে টাচ করলে কিন্তু এরকম দাগ পড়ে যাবে। আর আপনারা এই যে জিনিসগুলো এই যে দেখতে পাচ্ছেন উপরে আমি একটা দিয়েছি, এটা কেন দাগ চলে এসছে। তো এখানেও আপনারা এই যে রাবারের মতো অংশটা আছে এটা দিয়ে এটাকে মুছতে পারেন, নয়তো বা উপরে যে তীরটা আছে এটার সাহায্যে জিনিসটাকে মুছে ফেলতে পারেন। যত সূক্ষ্মভাবে এই জিনিসগুলোকে আপনারা মুছবেন ততই কিন্তু আপনার PNGটা আকর্ষিত হবে এবং সুন্দর হবে এবং অরিজিনালের মতোই রাখবে। তাই এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখবেন এবং খুব সূক্ষ্মভাবে খুব সুন্দরভাবে এই জিনিসগুলোকে করে নেবেন। আর এই একটা PNG কিন্তু আপনার ভিডিওর ভিউ অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। আর একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয় তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে আপনি নিজেও বলতে পারেন না। তো এখন আমার কাজটা হয়ে গেলো কমপ্লিট। তো উপরে ডান দিকে যে তীরের মতো অংশ আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে এরকমভাবে এটা ওপেন হবে। তো এখানে গ্যালারিতে সিলেক্ট করে তাকে সেভ করে দেবেন। বাস আপনার PNGটা এখন সেভ হয়ে গেছে। তো এখন দেখে নিন কীভাবে আপনারা এই PNGটাকে ইউজ করতে পারবেন যে কোনো ভিডিও বা ফটোর মধ্যে। আর আপনারা যারা থাম্বনেল তৈরি করতে পারেন না, এই PNG দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন PNGটা, এটার মধ্যে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন। আপনারা তাজমহল লাগিয়ে দিন, আইফেল টাওয়ার লাগিয়ে দিন, সব কিছু লাগাতে পারবেন। আর এটা দিয়ে যখন আপনার থাম্বনেলটা তৈরি করবেন বা আপনার ভিডিওর মধ্যে যখন স্টিকার হিসেবে দেবেন, দেখবেন দেখতে কত সুন্দর এবং আকর্ষিত হয়। তো এখন দেখে নিন যে আমি ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে দেব, এটা দেখতে কীরকম মনে হচ্ছে। ঠিক আছে, তো এটার জন্য আমি যাব পিক্সেল ল্যাব নামে একটা অ্যাপ্লিকেশান আছে, এটার মধ্যে যাব। এটার মধ্যে যাওয়ার পরে এখানে আমি আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে সিলেক্ট করব। আর যারা পিক্সেল অ্যাপটা ইউজ করতে পারেন না এবং ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন না তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে ভিজিট করবেন। আর ইউটিউব রিলেটেড যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন। এখানে দেখুন আমি এখন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। এখান থেকে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। আমি এখানে বারবার বলছি যে কোনো ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার এই ফটোটাকে বসিয়ে দিতে পারেন। তো এখন আমি এখান থেকে একটা ছবিকে সিলেক্ট করে নেব। যে কোনো ছবিকে সিলেক্ট করা যায়। তো আমি এখন এখান থেকে যে গ্যালারি থেকে একটা ছবিকে নিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন এই ছবিটাকে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে রোটেট করে ঘুরিয়ে নেব। এই যে এখন আমি এটার উপরে যে ছবিটা PNGটাকে বানিয়েছিলাম এটাকে ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন ছবিটা আমি নিয়ে এসেছি, এখন বসিয়ে দেবো। এই যে দেখুন এই ছবির উপরে কিন্তু এই ছবিটা এসে গেছে। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আগের ছবির ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে, শুধু জাস্ট এখানে ফটোটা এসছে PNG হিসাবে।
দেখতে পাচ্ছেন কত আকর্ষণীয় লাগবে জিনিসটা। এটা কিন্তু আপনারা ভিডিওর উপরেও বসাতে পারেন, এটাকে যে কোনো রকমভাবে এটার মধ্যে অ্যানিমেশান দিতে পারেন জিনিসটাকে আরও সুন্দর করার জন্য। ভিডিওর মধ্যে এই জিনিসটা দিলে কিন্তু ভিডিওটা আরও আকর্ষিত হবে এবং ভিডিওর মধ্যে ভিউ বাড়বে। আর থাম্বনেল তৈরি করলে তো আর বলতেই নেই। তো এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাচ্ছি এটা কীরকম হবে দেখতে। যে কথাটা বলছিলাম যে থাম্বনেল, আপনি যদি এরকমভাবে থাম্বনেল তৈরি করেন তো এইচডি থাম্বনেল তৈরি হয়ে যাবে। এই যে দেখুন আমি এখানে একটা গাছের একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এখানে আমি ছবিটাকে বসিয়ে দেবো। কেউ বলতেই পারবে না যে আমি এখানে এই ছবিটাকে যে পিএনজি থেকে এটাকে কনভার্ট করে এখানে এনে বসিয়ে দিয়েছি। সো জিনিসটা কিন্তু খুব সুন্দর, এটাকে আপনারা আরও আকর্ষিত করতে পারেন। এটার মধ্যে আরও অনেক সিস্টেম আছে, যে পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশানটা আছে এটার মধ্যে। আপনারা যারা জিনিসটা পারেন না তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পিক্সেল ল্যাব দিয়ে আপনারা কীভাবে থাম্বনেল তৈরি করবেন, অবশ্যই ভিডিওটা দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার দেবেন, কারণ ভিডিওগুলো কিন্তু শুধু আপনাদের জন্যই বানানো হয়ে থাকে। তো বন্ধুরা, আমি আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আপনারা কীভাবে প্রফেশনাল একটা পিএনজি তৈরি করবেন এবং যে পিএনজিটা আপনাকে থাম্বনেল তৈরি করতে সাহায্য করবে এবং আপনার ভিডিওতে ইউজ করতে সাহায্য করবে এবং আপনার লোগো তৈরিতে সাহায্য করবে। এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং আপনি যদি এই ভিডিওটা দেখে কোনো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে যে বেল আইকনটা আছে এটার মধ্যে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে হবে কি, আমি যখনই ইউটিউব রিলেটেড বা যে কোনো রকমের ভিডিও মেকিং রিলেটেড ভিডিও আপলোড দেবো আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে এবং আপনি সবার আগে ভিডিওটা দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন।